আমরা আগের ক্লাসে জেনেছি মজুরি প্রদান পদ্ধতির অনেকগুলো মেথড রয়েছে, যেগুলো আমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাসের অন্তর্ভুক্ত। সেই মেথডগুলি কি কি আরেকবার বলি। নাম্বার 1, টাইম রেট সিস্টেম। নাম্বার 2, পিস রেট সিস্টেম। নাম্বার 3, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। এর দুটো ভাগ বলেছিলাম, একটা টেইলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, আর 2 নম্বর বলেছিলাম মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। আর 4 নম্বর একটা বলেছিলাম প্রিমিয়াম বোনাস প্ল্যান মেথড। এর একটি হচ্ছে হালসে আর একটি রোয়ান। তো আমরা এই মোটামুটি টাইম রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, টেইলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, মেরিক ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, হালসে বোনাস প্ল্যান মেথড এবং রোয়ান বোনাস প্ল্যান মেথড, এই কটা মেথড যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের মজুরি প্রদান পদ্ধতির যতগুলো মেথড আমাদের সিলেবাসে রয়েছে, প্রত্যেকটি মেথড আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারবো। তো আগের দিন আমরা মূলত থিওরি আলোচনা করেছিলাম যে কোনটা কি মেথড, কোনটা কি সূত্র। তো আজকে মূলত এই ক্লাসে আমরা আলোচনা করব প্রত্যেকটির প্রবলেম সলভিংয়ের মধ্য দিয়ে আমরা বিষয়টি আলোচনা করতে চেষ্টা করব। অর্থাৎ এক একটি অঙ্ক আমরা সলভ করব, সলভ করে সেটাকে নিয়ে আলোচনা করব। চলো যাওয়া যাক। তাহলে শুরু করা যাক প্রবলেম সলভিংয়ের মধ্য দিয়ে অঙ্ক। আমরা কি করব? আমরা প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম। তাহলে একটা প্রবলেম আমরা সিলেক্ট করি। দেখো তোমাদের স্ক্রিনে একটি প্রবলেম ভেসে উঠেছে। প্রবলেমটা কীরকম বলছে, ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ ওয়ার্কার আন্ডার টাইম রেট সিস্টেম। Actual output for the week 300 pieces, actual time taken per pieces 40 minutes and hourly rates 60 টাকা per hour। তাহলে দেখো আমরা টাইম রেট সিস্টেম করব, অর্থাৎ কতক্ষণ কাজ করেছে এবং ঘন্টা প্রতি বা সময় প্রতি মজুরি কত। তাহলে কতক্ষণ কাজ করেছে সেই বিষয়টাই কিন্তু আমাদের কাছে এখানে অঙ্কের মধ্যে নেই। তাহলে আমাদেরকে মূল বিষয় সেটাই বের করতে হবে। তাহলে কর্মী কত সময় ধরে কাজ করছে তা কিন্তু আমাদের এই প্রবলেমটিতে নেই। তাহলে সেটা আমাদের যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলোর উপর বেস করেই আমাদের সেটা বের করতে হবে। কী কী ডেটা দেওয়া আছে দেখো আরেকবার। অ্যাকচুয়াল আউটপুট ফর দ্য উইক 300 পিসেস, অ্যাকচুয়াল টাইম টেকেন পার পিসেস 40 মিনিটস অ্যান্ড আওয়ারলি রেট 60 পার টাইম আর, অর্থাৎ ঘন্টা প্রতি 60 টাকা। তাহলে আমাদের সলিউশন
সলিউশনটি কী হবে, আমাদের কি বের করতে হবে, অ্যাকচুয়াল টাইম টেকেন কতটা বের করছি। আমরা বের করি অ্যাকচুয়াল টাইম টেকেন। এটা বের করার জন্যে আমাদের অ্যাকচুয়াল আউটপুট কত সেটা গুণ অ্যাকচুয়াল টাইম পার পিসের জন্য কতটা লেগেছে, তাহলে অ্যাকচুয়াল টাইম টেকেন পার পিস বাই ঘন্টা প্রতি বের করতে হবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় দিয়ে ভাগ করতে হবে 60 মিনিট দিয়ে। তাহলে আমরা কী পাবো, আমাদের অ্যাকচুয়াল আউটপুট কত, 300 ইউনিট অ্যাকচুয়াল আউটপুট ইন্টু 40 মিনিট লাগে একটি তৈরি করতে বাই 60 সমান সমান 200 আওয়ার্স। 200 আওয়ার্স। অতএব আর্নিংস অফ এ ওয়ার্কার, আমাদের আগে সেই টাইম রেট সিস্টেমের সূত্র আমাদের জানা আছে, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। তো টাইম টেকেন কত নিয়েছে, 200 ঘন্টা, রেট কত 60 টাকা, এটা রুপিস সাইন, তাহলে 12,000। তো স্টুডেন্ট বোঝা গেল যে অ্যাকচুয়াল টাইমটা আমাদের বের করে নিতে হলো, অ্যাকচুয়াল আউটপুট ইন্টু অ্যাকচুয়াল টাইম টেকেন পার পিস। আমাদের ডেটা অনুযায়ী অ্যাকচুয়াল আউটপুট 300, অ্যাকচুয়াল টাইম টেকেন 40 মিনিট করে, আর 60 মিনিটে আমরা বের করতে হবে, 60 মিনিট সমান সমান 200 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, ঘন্টা প্রতি অর্থাৎ 200 ঘন্টা কাজ করেছে। তাহলে আর্নিংস অফ এ ওয়ার্কার টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার ইকুয়াল টু 200 ইন্টু 60 টাকা ইকুয়াল টু 12,000 টাকা। বোঝা গেল বিষয়টা। এবার আমরা আরেকটি এই ধরনের অঙ্ক টাইম রেট সিস্টেমেরই করার চেষ্টা করব। এটাও তোমাদের এটা 1 নম্বর করলাম, এটা 2 নম্বর আমরা করব। দেখো অঙ্কটা তোমাদের স্ক্রিনে রয়েছে। ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ ওয়ার্কার আন্ডার টাইম রেট সিস্টেম। এটাও টাইম রেট সিস্টেমেই তোমাদের করতে বলছে। তাহলে এক্ষেত্রে কী কী ডেটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড টাইম টেকেন টু কমপ্লিট এ ইউনিট, স্ট্যান্ডার্ড টাইম টেকেন টু কমপ্লিট এ ইউনিট 5 আওয়ার্স, অর্থাৎ একটি কাজ কমপ্লিট করতে নির্ধারিত সময় দেওয়া আছে 5 ঘন্টা। অ্যাকচুয়াল আউটপুট হয়েছে 60 ইউনিট, অ্যাকচুয়াল আউটপুট 60 ইউনিট, আওয়ারলি রেট 50 টাকা। তাহলে একটি ইউনিট কমপ্লিট করতে 5 ঘন্টা সময় লাগে এবং অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 60টা, তাহলে আওয়ারলি রেট 50 টাকা। তাহলে সে কতক্ষণ কাজ করছে এইটা আমাদের বের করতে হবে। তা আর্নিংস অফ এ ওয়ার্কার যদি বের করতে, আমাদের সূত্র তো আমরা জানি টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, কিন্তু কত ঘন্টা সে কাজ করেছে এটা আমাদের আগে বের করে নিতে হবে। তো এটা বের করতে আমাদের কি করতে হবে, টাইম টেকেন ইকুয়াল টু
actual output into standard time taken to complete a unit. তাহলে বোঝা গেল অ্যাকচুয়াল আউটপুট ইনটু স্ট্যান্ডার্ড টাইম টেকেন টু কমপ্লিট ইউনিট। তাহলে অ্যাকচুয়াল আউটপুট দেখো, দেখেছো তোমরা অ্যাকচুয়াল আউটপুট ছিল কত 60, এবং একটি ইউনিট তৈরি করতে কত ঘন্টা টাইম লাগছিল 5 ঘন্টা, সমান সমান 300 আওয়ার্স। তাহলে এবার আমাদের সূত্র অনুযায়ী earnings of a worker equal to time taken into rate per hour। তাহলে টাইম টেকেন কত বের করলাম আমরা 300 আওয়ার্স ইন্টু রেট পার আওয়ার কত 50 টাকা। তাহলে 300 ইন্টু রুপিস 50 সমান সমান 15,000। তাহলে স্টুডেন্ট তোমরা বিষয়টা বুঝতে পারলে যে কিভাবে টাইম রেট সিস্টেমের অঙ্কগুলো সলভ করতে হয়। পরীক্ষাতে মূলত শর্ট কোশ্চেন হিসাবে এই টাইম রেট সিস্টেমের অঙ্কগুলো কিন্তু আসে, মূলত এসএকিউ এমসিকিউ অথবা বড় অঙ্কের সঙ্গে 4 নম্বরের একটি পার্ট হিসেবেও এই টাইম রেট সিস্টেমের অঙ্কগুলো করতে দেয়। এবারে আমরা স্ট্রেইট পিস রেট সিস্টেমের অঙ্ক করব। একইভাবে একটি প্রবলেম নিয়ে তার সলিউশনটা আমরা করার চেষ্টা করব। প্রবলেমটা দেখো তোমাদের স্ক্রিনের উপরেই আছে। আমরা হেডিং করে নিই আগে, স্ট্রেইট PIECE সিস্টেম। অঙ্কটাতে কি দেখতে পাচ্ছ? ক্যালকুলেট দ্য পিস ওয়েজেস অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশান 130 ইউনিটস, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড আওয়ার 10 ঘন্টা, 10 ঘন্টায় 130 ইউনিট তৈরি করা যাবে, এটা স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়াল প্রোডাকশান ওই 10 ঘন্টায় করেছে 140 ইউনিট। স্ট্রেট পিস ওয়েজেস রেট 10 টাকা পার পিস। তাহলে আমাদের পিস রেট সিস্টেমের সূত্র অনুযায়ী আমরা জানি কত ইউনিট তৈরি করেছে, কত টাকা করে প্রতি পিসের মূল্য। তাহলে অঙ্কটাতে খুব ইজি ওয়েতেই বলা যেতে পারে এখানে অ্যাকচুয়াল প্রোডাকশান করেছে 140 ইউনিট এবং প্রত্যেক পিসের রেট হচ্ছে 10 টাকা। তাহলে 140 ইন্টু 10, তাহলে আমরা লিখতেই পারি সলিউশন হিসাবে আর্নিংস অফ a worker equal to number of unit produced into rate per
ইউনিট। তাহলে নাম্বার অফ প্রডিউসড ইউনিট প্রডিউসড কত 140 ইউনিট। 130 ইউনিট করতে বলেছিল 10 ঘন্টায়, কিন্তু এক্ষেত্রে 140 ইউনিট তৈরি করেছে, তো অসুবিধা নেই। 140 ইউনিট ইন্টু রেট পার ইউনিট কত 10 টাকা পার পিস সমান সমান 1400 টাকা। কমপ্লিট। তাহলে খুব সহজেই আমরা অঙ্কটা বের করতে পারলাম। তাহলে এভাবেই স্ট্রেট পিস রেট সিস্টেম এবং টাইম রেট সিস্টেমের অঙ্কগুলো আমরা কমপ্লিট করতে পারি। যদি এই অঙ্ক করতে গিয়ে কোনো অসুবিধা হয়, কোথাও যদি বুঝতে সমস্যা হয়, তবে কমেন্ট করবে, অবশ্যই বিষয়টা জানিয়ে দেওয়া হবে।